سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ইসরা এবং মেরাজ কাকে বলে সেটা আমাদের জানার দরকার আছে না নাই? ইসরা হলো মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাতের একটা ভ্রমণ হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যে রাতের ভ্রমণটা হয়েছিল সেই রাত্রিকালীন ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মেরাজ হলো বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব আসমান পর্যন্ত স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর রাসূলের যেই সফর হয়েছিল সেই সফরটাকে বলা হয় মেরাজ। ইসরা এবং মেরাজের পার্থক্য বুঝতে পারছেন? ইসরা কাকে বলে? মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাতের যে ভ্রমণ হয়েছে সেটা কি? ইসরা। বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব আসমান পর্যন্ত তথা আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর রাসূলের যেই ভ্রমণ হয়েছে সেটাকে কি বলা হয়? মেরাজ। মাশাআল্লাহ, আপনারা ছাত্র ভালো, আপনাদের মুখস্থ থাকে, মাশাআল্লাহ। তা আমরা বুঝলাম ইসরা এবং মেরাজ কাকে বলা হয়। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো মেরাজের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থাটা কেমন ছিল। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, উহুদ যুদ্ধের দিন আপনার যে পরিমাণ কষ্ট হয়েছিল আপনার জীবনে কি আর কোনোদিন এর চাইতে বেশি কষ্ট হয়েছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাব দিয়া পয়গম্বর বলেন, ও আয়েশা, তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার বংশের লোকেরা আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, উহুদ যুদ্ধে তো আমি পয়গম্বর কষ্ট পেয়েছি, বহু কষ্ট পেয়েছি, কিন্তু তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার বংশের লোকেরা তায়েফের জমিনে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিল তার চাইতে কষ্ট আমি নবী আমার জীবনে কোনোদিন পাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 9 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। 9 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পর মুষ্টিময় কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মক্কার চারিদিকে আমার নবীর দুশমন, ডান দিকে তাকায় আমার নবী, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আমার নবীর দুশমন আর দুশমন। এজন্য আমার নবী চিন্তা করলেন যে আমি ওই তায়েফ প্রান্তে যাই, তায়েফে গিয়ে যদি ইসলামের দাওয়াত দেই, কিছু মানুষ যদি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তাহলে আমার শক্তি বেড়ে যাবে, ইসলাম প্রচার করতে আমি নবীর বড় সহজ হয়ে যাবে। এই চিন্তা করে আমার আপনার নবী তায়েফে সফর করলেন। তায়েফে যাওয়ার পর সর্বপ্রথম একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়। সর্বপ্রথম যেই লোকটার সাথে সাক্ষাৎ হয় ওই লোকটার নাম হলো ইবনে আব্দে ইয়ালিদ ইবনে কুলাল। ওই লোকটার সামনে যায় আমার আপনার নবী নিজেকে পেশ করলেন। লোকটা আমার আপনার নবীকে কোনো পাত্তাই দিল না, কোনো প্রক্ষেপ করলো না। ভিন্ন বর্ণনায় আসছে
আমার আপনার নবী তায়েফে যাওয়ার পর সর্বপ্রথম তিনজন মানুষের সাথে সাক্ষাৎ হয়। একজনের নাম হলো হাবিব, দ্বিতীয় জনের নাম হলো মাসউদ, তৃতীয় ব্যক্তির নাম হলো ইবনে আব্দে ইয়ালিল ইবনে কুলাল। তায়েফে যাওয়ার পর আমার আপনার নবী সর্বপ্রথম হাবিব নামক ব্যক্তিটার কাছে যখন ইসলামের দাওয়াত দিল, ওই লোকটা আমার আপনার নবীকে জবাব দিয়া কয়, আল্লাহ কি তোমার এই নবী বানায় পাঠাইছে? মক্কায় আল্লাহ কি আর কোন লোক পায় নাই? মক্কার জমিনে বড় বড় সম্ভ্রান্ত পরিবারের লোক আছে, বড় বড় সম্পদওয়ালা মানুষ আছে, তাদেরকে নবী না বানায় তোমারে আল্লাহ কেন পাঠাইলো? হাসিল ছলে আমার নবীর কথাটাকে উড়াই দিল। দ্বিতীয় লোকটা আমার নবীর সাথে কোনো কথাই বলতে চায় না। তৃতীয় ব্যক্তিটা আমার নবীর সাথে কথা বলবে তো দূরের কথা, আমার নবীর চেহারার দিকে তাকায়ও দেখে না। তিনজন মানুষ আমার নবীকে কোনো পাত্তা দিল না। এবার আমার নবী চিন্তা করলো, যাই যাই একটু সামনের দিকে যাই, অন্যদিকে যাই দেখি কেউ আমার কথা শুনে কিনা। নবী একটু দূর যাওয়ার পর তায়েফের বড় বড় লিটার গুলো, বড় বড় মাস্তান গুলো আমার নবীর পেছনে তায়েফের দুষ্ট দুষ্ট সন্তানগুলোকে লেলিয়ে দেয় যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদকে তোমরা হত্যা করে ফেলো, মুহাম্মদকে তোমরা পাথর দিয়ে আঘাত করো। তায়েফের দুষ্ট দুষ্ট ছেলেগুলো ধারালো ধারালো পাথর দিয়া আমার নবীর গায়ে পাথর দিয়া আঘাত করে, পাত্রাঘাত করে আমার নবীর সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়। নবীর শরীর থেকে রক্তগুলো ফুটা ফুটা পরে পায়ের জুতা মুবারক আল্লাহর নবীর পায়ের সাথে মিশে যায়। আমার নবী রক্তাক্ত অবস্থায় কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না। একটা পর্যায়ে আল্লাহর নবী তায়েফের জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। যায়েদ ইবনে হারেসা পালক পুত্র কিছুক্ষণ পর হুঁশ ফেরার পর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আমার আপনার নবীকে কাঁধে ভর করে দাঁড় করাইলেন। এবার নবী একটু সামনের দিকে যায় আশ্রয় নেওয়ার জন্য। করনুস্তালিম নামক একটা জায়গায় যায় আল্লাহর রাসূল আসমানের দিকে তাকায় দেখে মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। দূর থেকে উতবা সাহেবা আঙ্গুর বাগানে কাজ করতেছে। উতবা সাহেবা তাকায় দেখে, ওই দেখে মুহাম্মদকে দেখা যায়। মুহাম্মদ যদিও আমাদের ধর্মের মানুষ না, কিন্তু মুহাম্মদ তো আমাদের বংশের মানুষ। মনে হয় মুহাম্মদ না খায় পড়ে আছে। আঙ্গুর বাগানের একজন কর্মচারীকে বলে, যাও যাও এক পেলা আঙ্গুর নিয়ে যাও, ওই যে যুবক পড়ে আছে না, এই যুবকের কাছে নিয়ে যাও। এবার কর্মচারী আঙ্গুর বাগান থেকে এক পেলা আঙ্গুর নিয়ে আমার আপনার নবীর সামনে এসে হাজির হয়। নবীর সামনে এসে ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই যে আঙ্গুর বাগানের মালিক উতবা সাহেব আপনার কাছে এক পেলা আঙ্গুর পাঠাইছে, খেয়ে নেন। এবার পয়গম্বর আঙ্গুরের পেলাটা হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা আঙ্গুর মুখে দিলেন। নবীর সামনে দাঁড়ায় থাকা যুবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দৃশ্যটা দেখিয়া নবীকে জিজ্ঞাসা করে, ভাই আপনার পরিচয় কি? পয়গম্বর বলে, ভাই তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি ঈসা নবীর একজন উম্মত, উতবা সাহেবার আঙ্গুর বাগানে চাকরি করি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি আখির নবীর উম্মত, আমি আখির নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সামনে দাঁড়িয়ে থাকা যুবক নবীর সংবাদ শোনার পর চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমি আমাদের ধর্মের ইনজিল
কিতাবের মধ্যে আমি পেয়েছি আখির জামানার একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ। তায়েফে যাবে ইসলাম প্রচার করার জন্য। তায়েফের নিষ্ঠুর সন্তানদের হাতে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় আঙ্গুর বাগানের পাশে এসে আশ্রয় নিবে। ও পয়গম্বর, যেদিন থেকে আমি আমাদের ধর্মের কিতাবে এটা পড়লাম, তারপর থেকে আমি আঙ্গুর বাগানে চাকরি নেই। উদ্দেশ্য আমার টাকা পয়সা না, উদ্দেশ্য আমার দুনিয়া না, ধন সম্পদ না। ও পয়গম্বর, বহু বছর যাবত আমি আঙ্গুর বাগানে চাকরি করি। উদ্দেশ্য হলো এই আঙ্গুর বাগানের চাকরির উসিলায় আমার বিশ্ব নবীর নুরানি চেহারাটা আমি একবার দেখব। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আর দেরি না করিয়া তাড়াতাড়ি কলমা পড়ে আমারে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পয়গম্বর ওই কর্নুস সালিম নামক জায়গায় দাঁড়াইয়া আসমানের দিকে নজর করে দেখে মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। ফানাজরতু, আমার নবী মেঘমালার দিকে নজর করে দেখেন, ফাইদা ফিহা জিবরিল, মেঘমালায় জিবরাইলকে দেখা যায়। জিবরাইল জমিনের মধ্যে নাইমে আসলেন, পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত তায়েফের দুষ্ট সন্তানরা আপনার সাথে যা করেছে, তায়েফবাসী আপনার সঙ্গে যা করেছে, সব তাকায় তাকায় দেখলাম পয়গম্বর। ও পয়গম্বর, আমার সাথে তায়েফে নিয়োজিত বড় বড় পাহাড়ের একজন নিয়োজিত ফেরেশতা নিয়ে আসলাম। আল্লাহ পাঠিয়ে দিছে ফেরেশতা আপনার সাথে কথা বলবে। ফেরেশতা আমার নবীর সামনে যায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তায়েফবাসী আপনার সাথে যে নির্মম আচরণ করেছে, এতক্ষণ পর্যন্ত তাকায় তাকায় দেখলাম। ও পয়গম্বর, আপনি একবার আদেশ করেন, আপনার আদেশের অপেক্ষায় আছি। আপনি যদি একটাবার আদেশ করেন, তায়েফের চতুর্পার্শ্বে বড় বড় পাহাড় রয়েছে, পাহাড়গুলো দিয়ে একটা চাপা দিব, এক চাপায় পুরো তায়েফবাসী নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার নবীর কত, আমার নবীর কত দয়া। নবী আমার ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, আমার আল্লাহ তো আমারে দুনিয়ার কোনো মানুষকে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ধ্বংসের জন্য পাঠায় নাই। ও ফেরেশতা, শোনো শোনো শোনো, যদিও তায়েফের লোকেরা আমি নবীকে আজকে আর চিনল না, যদিও তায়েফের লোকেরা আমি নবীর দাওয়াত আজকে গ্রহণ করলো না, আমি নবী আশা রাখি এই তায়েফের এই লোকগুলোর ঔরস থেকে এমন কিছু মানুষ আসবে, তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন কিছু মানুষ আসবে যারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ভাইরা আমার, আজকে আমি আর আপনি বিশ্ব নবীর উম্মত বলে দাবি করি। আমার নবীর আদর্শ কেমন আর আমার আপনার আদর্শ কেমন? নবীকে এত আঘাত করেছে, রক্তাক্ত করে ফেলেছে, আমার নবী তাদের জন্য বদদুয়া করে নাই। আর আজকে আমাকে আপনাকে যদি কেউ সামান্য একটু আঘাত দেয়, আমার আপনাকে যদি সামান্য কেউ ধোঁকা দেয়, আমি আর আপনি এটার প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষায় থাকি, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, কোন মানুষ যদি আমাকে আপনাকে কষ্ট দেয়, তাহলে নবীর সুন্নত হলো ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার
আমার আপনার নবী সেই কর্নুস সালিম নামক জায়গায় দাঁড়ায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাকে কাদের মাঝে ছেড়ে দিলেন? তারা তো আমাকে চেনে না, তারা তো আমার কথা শোনে না মালিক, আপনি কাদের মাঝে আমাকে ছেড়ে দিলেন? যখন এমন ভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আল্লাহর রসুল বলতেছেন, তখন আল্লাহর রসুলের কথার জবাবটা কথার মাধ্যমে না দিয়া কর্মের মাধ্যমে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিভাবে দিয়েছেন? এই যে তায়েফের লোকগুলো আল্লাহর রসুলকে প্রচুর পরিমাণ কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, নবীজির অন্তরে যে কষ্ট পেয়েছে আল্লাহর রসুল, এই কষ্টকে লঘব করার জন্য, আল্লাহর রসুলকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সশরীরে জাগ্রত অবস্থায় রাতের সামান্য কিছু অংশে আল্লাহর রসুলকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত উঠায় নিছেন দাওয়াত করে। এটা হলো মেরাজ। সূরা বলেন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এটা হলো মেরাজের প্রেক্ষাপট। বুঝাইতে পারছি? এবার আসেন বিশুদ্ধ বর্ণনা থেকে আমরা মেরাজের ঘটনা শুনব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের, আসুন আমরা সূরা বনী ইসরাঈলের আয়াত শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, পুত পবিত্র ওই মহান সত্তা, আমার আল্লাহ পুত পবিত্র মহান ওই সত্তা, যিনি তার সেও বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের ভ্রমণে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন আমি আমার নবীকে যখন এই রাত্রিকালীন ভ্রমণটা করিয়েছিলাম, তখন তার চারিদিকে বরকতময় একটা পরিবেশ তৈরি করেছিলাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ। এ হলো মেরাজ, কোরআন থেকে প্রমাণিত। এবার আসেন বুখারী শরীফের হাদিস থেকে আমরা শুনে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাতা। আল্লাহর নবী বলেন, আমি মক্কার একটি ঘরে শুয়েছিলাম। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, আমি ঘরের ছাদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম ছাদ ছিদ্র হয়ে দুই ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, তাকায় দেখতে পাইলাম জিবরাইল আলাইহিস সালামকে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য সময় আল্লাহর রাসূলের কাছে স্বাভাবিক অবস্থায় আসে, ওই দিন ঘরের ছাদ ছিদ্র করে আসলো আর আল্লাহর রাসূলকে এটাই বুঝাইতে চাইলো যে ও নবী, যে আজকে আমি যেহেতু ঘরের ছাদ ছিদ্র করে আসলাম, অন্য দিন স্বাভাবিক অবস্থায় আসি, আজকে যেহেতু অস্বাভাবিক অবস্থায় আসলাম, তো আজকে আপনার সাথে
অস্বাভাবিক কিছু ঘটনা ঘটবে। আল্লাহু আকবার বলে। ফাফারজা সদরি, জিবরাইল আমিন আয়েশা আল্লাহর রাসূলের বক্ষ বিদীর্ণ করলেন। সুম্মা গসালাহু বিমাই জমজম, জমজম কূপ থেকে পানি নিয়ে জমজমের পানি দ্বারা আল্লাহর রাসূলের ভেতরটাকে ভালো করে ওয়াশ করলেন, ধৌত করলেন, পুত পবিত্র করলেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআ বিকসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, জিবরাইল আসার সময় স্বর্ণের একটা পেয়ালার মধ্যে হিকমত আর ঈমান নিয়ে আসছিল। তো আল্লাহর নবীর ভেতরটাকে ভালো করে ওয়াশ করে, পুত পবিত্র করে, ভিতরে আসমান থেকে নিয়ে আসা হিকমত এবং ঈমান ঢুকাই দিছে। আল্লাহু আকবার বলে। ঢুকাই দেওয়ার পর এবার এটাকে জোড়া লাগাই দিছে, সেলাই করে দিছে, কোনো রক্ত পড়ে নাই, কোনো ব্যথা লাগে নাই। সুবহানাল্লাহ কইতেন না? সেখান থেকে ওপেন হার্ট সার্জারি শুরু হয়। আজকে বর্তমান বিশ্বে ওপেন হার্ট সার্জারি হয়। সমস্ত সার্জিক্যাল বিশেষজ্ঞরা এভাবেই ওপেন হার্ট সার্জারি করে। কি বলেন, ঠিক কিনা? তো আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। বর্তমান সময়ে ওপেন হার্ট সার্জারি করতে গেলে ডক্টরের প্রয়োজন হয়, যন্ত্রের প্রয়োজন হয়। কি বলেন, ঠিক কিনা? সেই সময় ডক্টর ছিল, যন্ত্র ছিল। বলে কেমন ডক্টর, কেমন যন্ত্র? আমার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছিল, ডক্টর ছিল সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, আর রূহানি যন্ত্র ছিল আমার মাওলা পাকের আদেশ, মাওলা পাকের অর্ডার। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসলেন। বোরাক নিয়ে আসার পর আমার মায়ার নবীকে বললেন, নবী আপনি বোরাকের মধ্যে উঠে পড়েন, বসে পড়েন। আমার নবী বোরাকের মধ্যে উঠতে চায়, বোরাক পিঠ দিয়ে নাড়াচাড়া করে, লাগাম দিয়ে আটকে রাখে, বাধা দিয়ে রাখে, কেমন যেন মান অভিমান। এবার জিবরাইল ডাক দিয়া কই, বোরাক, এমন একজন মানুষ তোমার উপর আজকে সওয়ার হবে, তুমি তো তাকে চেনো না, তুমি তো তার পরিচয় জানো না। এ বুরাক, এমন একজন বরকতময় মানুষ আজকে তোমার উপর সওয়ার হবে, যার রহমতের ছোঁয়া না লাগলে আল্লাহর আরশ পর্যন্ত সৃষ্টি হতো না, যার রহমতের ছোঁয়া না লাগলে জমিন হতো না, আসমান হতো না, গোটা কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি হতো না। আমি জিবরাইলেরও সৃষ্টি হতো না, তুই বোরাকেরও জন্ম হতো না। এ বোরাক, ভালো করে শুনে নাও, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আজকে তোমার উপর সওয়ার হবে। বুরাক জিবরাইলের মুখ থেকে এই কথা শোনার পর লজ্জায় মাথাটা নত করে দেয়, আর সাথে সাথে বুরাক পিঠ পেতে দেয়। বুরাক বলতে পারে না, কেমন যেন বুরাকের ভাষা দিয়ে বুরাক বোঝায় যে পয়গম্বর, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, পিঠটা পেতে দিলাম, তাড়াতাড়ি উঠে বসেন। আল্লাহু আকবার। আমার নবী বুরাকের উপরে উঠে বসলেন। এবার বুরাকের গতিটা কত দ্রুত গতিতে হয়, বিদ্যুতের গতি হলো ১,৮৬,০০০ কিলোমিটার স্পিডে বিদ্যুতের গতি। সুইচে টিপ দিলে আমরা তাকাইতে দেরি হয়, বাতি জ্বলতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? আর মানুষের চোখের পলক কেমন? মানুষের চোখের পলক হলো, মানুষ কোটি কোটি মাইল উপরে সূর্যের দিকে তাকায়, তাকাইতে দেরি ১ সেকেন্ড সময় লাগে না চোখে সূর্য। জোরে বলেন ঠিক কিনা? আবার এই সূর্যের কোটি কোটি মাইল উপরে তারকা, পৃথিবীর মানুষগুলো তারকার দিকে যখন তাকায়, ১ মিনিট সময় লাগে তারকা দেখতে। কয় মিনিট লাগে? সেকেন্ড লাগেনি, না না লাগে না। দুনিয়ার মানুষগুলো যখন রাতের আধারে আসমানের তারকার দিকে তাকায়, তাকাইতে দেরি হয় চোখের মধ্যে বান্দার তারকা। জোরে বলেন ঠিক কিনা?
বান্দার চোখের চাহনির স্পিরিট হলো তারকা পর্যন্ত। মুসলমান ভাইয়েরা আমার, বোরাকের উপর যে আল্লাহর নবী উঠে বসলেন, এই বোরাকের চলার গতি হলো, স্পিরিট হলো, মানুষের চোখের দৃষ্টি যেখান পর্যন্ত গিয়ে শেষ হয়, বোরাকের এক একটা কদম এক একটা লাফ দিয়ে এত দ্রুত দূরে চলে যায়। এবার বোরাক আমার নবীকে নিয়া চোখের পলকে মসজিদে হারাম থেকে রাত্রিকালীন ভ্রমণ করতেছে। এক চোখের পলকে মসজিদে আকসায় চলে যায়। মসজিদে আকসায় যাওয়ার পর অন্য অন্য নবী রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দিসে যাওয়ার পর তাদের ঘোড়া যেই জায়গায় বাইদা রাখতেন, ওই জায়গায় আল্লাহর রাসূল জান্নাতি বোরাকটাও বাইদা রেখে দিয়েছে। রাখার পর বাইতুল মাকদিসে গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর সামনে 2টা পেয়ালা নিয়ে আসছে। একটা পেলার মধ্যে হলো শরাব মদ, আর একটা পেলার মধ্যে হলো দুধ। এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এখনই তো আমরা ঊর্ধ্ব আসমানে সফর করব, সফর করার আগে একটু নাস্তা করে নেন। এই যে 2টা পেয়ালা আপনার সামনে রাখা হয়েছে, যেটা থেকে আপনার মন চায় আপনি পান করে নেন। আমার নবী, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ইহসান, আল্লাহর কি মেহেরবান, আমার নবী দুধের পেলা থেকে একটু দুধ পান করে নিলেন। জিবরাইল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরা। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহ আপনার উপর বড় ইহসান করেছেন, আল্লাহ আপনার উপর বড় মেহেরবান করেছেন গো পয়গম্বর। এই যে আমি জিবরাইল আপনার সামনে 2টা পেয়ালা রাখছি, যদি আপনি দুধের পেয়ালা থেকে পান না করে শরাবের পেয়ালা থেকে পান করতেন, মদের পেয়ালা থেকে যদি আপনি পান করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত আপনার পথভ্রষ্ট হয়ে যাইত, গুমরাহ হয়ে যাইত। আল্লাহ বড় ইহসান করেছেন আপনার উপর, আপনার উম্মতের উপর। আজকে আপনি দুধের পেয়ালা থেকে পান করলেন, আপনার সমস্ত উম্মত ইলম শিখবে, হাদিস শিখবে, দ্বীন শিখবে। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে বুরাক নিয়ে ঊর্ধ্ব আসমানের দিকে রওনা হয়ে গেল। আবার চোখের আরেক পলকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল প্রথম আসমানে প্রবেশ করার জন্য প্রথম আসমানের ফেরেশতার কাছে অনুমতি চাইলেন। অনুমতি চাওয়ার পর প্রথম আসমানের গেটের মধ্যে যেই ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতা ডাক দিয়ে কয়, মান কে? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে, মান মাআকা, সাথে কে? সাথে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতা ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহ যে আজকে আপনার দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার একজন বিশেষ মেহমানকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, সেই মেহমানকে আপনার সাথে নাকি? বলে, হ্যাঁ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ যে আমার নবীকে মেরাজ করাবেন, এই খবর আসমানের সমস্ত ফেরেশতাদেরকে আগেই জানায় দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, এখানে একটা প্রশ্ন হলো, জিবরাইল ফেরেশতা হলো সমস্ত ফেরেশতাদের সরদার, লিডার, সবচেয়ে বড় ফেরেশতা, একজন দামি ফেরেশতা। আর আমার আপনার নবী হলো আসমানের জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, পয়গম্বর। আমার নবীও দামি মানুষ, জিবরাইলও দামি মানুষ। এত মর্যাদাপূর্ণ 2জন মানুষ আল্লাহর আসমানে প্রবেশ করবে, তারপরও অনুমতি কেন? প্রশ্ন আসেনি? আল্লাহ তাআলা মেরাজের এই ঘটনার মাধ্যমে, এই অনুমতি চাওয়ার মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটা শিক্ষা দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমার নবীর কাছ থেকে তুমি শিক্ষা নাও। নবী এত দামি মানুষ, আমি আল্লাহর বাড়িতে আসমানে প্রবেশ করবে অনুমতি লাগে, আমি আল্লাহ তোমাদেরকে এই শিক্ষা দিলাম।
তুমি যত মর্যাদাবান মানুষ হও না কেন, যত বড় চেয়ারম্যান হও না কেন, এমপি হও না কেন, মন্ত্রী হও না কেন, দারগা হও না কেন, পুলিশ হও না কেন, র্যাব আর্মি পিডিআর হও না কেন, তার বাড়িতে যখন প্রবেশ করবা অনুমতি লাগবে, ঠিক কিনা? এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দিয়ে আমাদেরকে দিয়েছেন। মার রুমে প্রবেশ করবেন, সেখানেও মায়ের কাছ থেকে অনুমতি লাগবে। স্ত্রীর রুমে প্রবেশ করবেন, আপনার স্ত্রী এমন অগুছানো অবস্থায় আছে যেটা আপনি দেখলে লজ্জা পাবেন, সেজন্য স্ত্রীর রুমে প্রবেশ করলে অনুমতির দরকার আছে না নাই? প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করলে অনুমতির দরকার আছে না নাই? এজন্য আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, এবার আমার আপনার নবী যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমার নবী তাকায় দেখে আদম নবীর ডান দিকে কিছু মানুষ, আদম নবীর বাম দিকে কিছু মানুষ। আদম নবী একবার ডান দিকে তাকায়, ডান দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসে, বাম দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় চোখের পানি ফলায় ফলায় কান্না করে। আমার আপনার নবী জিবরাইল ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই যে আদম নবীর ডান দিকে মানুষগুলো দেখা যায় এদের দিকে তাকায় তাকায় হাসে, বাম দিকের মানুষগুলোর দিকে তাকায় তাকায় কেন কান্না করে? জিবরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আদম নবীর ডান পাশে যে মানুষগুলো দাঁড়ায় আছে এই মানুষগুলো হলো জান্নাতি। বাবা জান্নাতি সন্তানগুলোর চেহারার দিকে তাকায় আর সুখে আনন্দে বাবার মুখ দিয়ে মুস্কি হাসি বের হয়। বাম দিকের মানুষগুলো হলো জাহান্নামী, বাম দিকের মানুষগুলোর দিকে তাকায়, জাহান্নামী সন্তানগুলোর দিকে তাকায় কষ্টে বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন। এবার আদম পয়গম্বর আমার আপনার নবীকে মারহাবা মারহাবা বলে স্বাগতম জানায় বিদায় দিলেন। নবী যান যান, আপনার সফর কবুল হোক। এবার আমার আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে নিয়ে প্রবেশ করলেন। একটা কথা মনে রাখবেন, প্রথম আসমানে প্রবেশ করার সময় যেমন অনুমতি চাইছে, প্রত্যেক আসমানে প্রবেশ করার সময় অনুমতি চাইবে। অনুমতি চায়া দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর ওখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে ঈসা আর ইয়াহইয়া এরা হলো দুইজন আপন খালাতো ভাই। আপন দুই খালাতো ভাইয়ের সাথে যখন আমার আপনার নবীর সাক্ষাৎ হয়ে গেল, তারা আমার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় বলেন, যান যান সফর কবুল হোক। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে যাওয়ার পর আমার আপনার নবীর সঙ্গে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় একটু দোয়া করে দিলেন। জিবরাইল আমার নবীকে নিয়ে আবার চোখের পলকে কোটি কোটি মাইল উপরে চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে যাওয়ার পর ওখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হারুন নবী আমার আপনার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় দোয়া করে দিলেন। আবার কোটি কোটি মাইল উপরে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ষষ্ঠ আসমানে যাওয়ার পর মুসা পয়গম্বর আমার আপনার নবীকে আহলান সাহলান মারহাবা বলে স্বাগতম জানায় একটু দোয়া করে দিলেন। এবার জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীকে লইয়া সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে যাওয়ার পর ওখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আমার নবী তাকায় দেখে ইব্রাহিম পয়গম্বর মসজিদুল মামুরের সাথে এভাবে হেলান দিয়ে বসে আছে। জিবরাইলের কাছে জিজ্ঞাসা করো, জিবরাইল ইনি কে? বলে ইনি হলেন
আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এবার মসজিদুল মামুর একটু সফর করলেন। মসজিদুল মামুর হলো এমন একটা মসজিদ, দুনিয়ার জমিনে বাইতুল্লাহ, ওই যে মক্কা শরীফে যে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ থেকে সোজা সপ্তম আসমানের উপরে হলো মসজিদে মামুর। এই মসজিদে মামুর থেকে যদি একটা পাথর কোনা জমিনের মধ্যে ফেলায়, এটা 7 আসমান ভেদ করে বাইতুল্লাহর উপরে এসে পড়বে। বাইতুল্লাহ থেকে সোজা বরাবর 7 আসমানের উপরে হলো মসজিদে মামুর। মসজিদে মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা এই মসজিদে মামুরের মধ্যে ঈশা নামাজ পড়ে। প্রতিদিন 70,000 ফেরেশতা মসজিদে মামুরের মধ্যে ঈশা নামাজ আদায় করে। একবার যে ফেরেশতাগুলো মসজিদে মামুরের মধ্যে ঈশা নামাজ পড়ে, দ্বিতীয়বার এই ফেরেশতাগুলো আর চান্স পাবে না, কিয়ামত পর্যন্ত চান্স পাবে না। এই ফেরেশতাগুলো আজকে যারা আসলো, কালকে আবার 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। আবার পরশুদিন নতুন 70,000 ফেরেশতা এসে মসজিদুল মামুরকে তাওয়াফ করে। কিয়ামতের আগ পর্যন্ত একবার যে 70,000 ফেরেশতা মসজিদুল মামুরকে তাওয়াফ করেছে, কিয়ামতের আগ পর্যন্ত আর ওই 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে দেখবে না, তাওয়াফ করার সুযোগ পাবে না। এবার একটু হিসাব মিলায় দেখেন, আমার মাওলার কাছে কত কোটি কোটি ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কত জায়গা রয়েছে, কত ফেরেশতা রয়েছে। জান্নাতের সামনে একদিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা থরথর করে কাঁপতাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন নবী, যেহেতু কথাটা আয়েশা বলছে বলে, মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহর কাছে যেটা চাইতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিতেন ততক্ষণ পর্যন্ত বলতেন আল্লাহ কথা না বলছেন। তো মুসা পয়গম্বর একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার জিবরাইল ফেরেশতাকে সশরীরে দেখতে চাই, 600 ডানা যে রয়েছে সেই ডানাগুলো অবস্থায় আমি দেখতে চাই। এবার আল্লাহ বলেন, না দেখতে পারবো, সম্ভব না। বহুবার চেষ্টা করার পর আল্লাহ বলেন, ঠিক আছে চোখ বন্ধ করেন নবী। চোখ বন্ধ করেছে, বন্ধ করার পর বলে চোখ খোলেন, আসমানের দিকে তাকান। তাকাইছে, বলে কি দেখা যায়? সমস্ত আসমান সবুজ দেখা যায়, অন্য কোনো রং দেখা যায় না। বলে জিবরাইলের 600 ডানা থেকে একটা ডানা মাত্র মেলছে, গোটা পৃথিবীর আসমানে জায়গা নেয় না। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর আসমান ছড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা যদি একসাথে মেলে তাহলে কেমন দেখা যাবে, কত জায়গার প্রয়োজন। তো 600 ডানা মেলে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক পার্শ্বে বৈশা থরথর করে কাঁপতাছে শীতে। আল্লাহু আকবার বলতেন না। আরেকটা ফেরেশতা আয়েশা এই যে এভাবে এক আঙ্গুলের মধ্যে জিবরাইল ফেরেশতারা আলগাইছে, উঠাইছে, উঠে কয় আল্লাহ এই সামান্য ছোট ফেরেশতাটা আপনি কি কাজে বানাইছেন? আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতা কত বড়, জোরে বলেন ঠিক কিনা। তো এই ফেরেশতার জায়গা দেয় কই? আল্লাহর কাছে জায়গার অভাব আছে, জান্নাতের অভাব আছে, বাড়ির অভাব আছে। জান্নাতের ভিতরে আল্লাহর জায়গা জমির বাড়ি গাড়ির অভাব আছে? নাই। এবার শুনেন, এই যে সপ্তম আসমানের উপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বলে আপনি আপনার উম্মতকে বলেন জান্নাতের ভিতরে গাছ লাগানোর জন্য। কারণ নবী জান্নাতের যে জমিনটা আছে এটা হলো সমতল ভূমি, বরকতময়, সমৃদ্ধ। জান্নাতের ভিতরে সুমিষ্ট পানি আছে, সমতল ভূমি আছে। আপনি আপনার উম্মতকে যায় বলেন জান্নাতের ভিতরে যেন গাছ লাগায়। কিভাবে গাছ লাগাইবো জান্নাতের ভিতরে আমার উম্মত? আপনার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার বলে, তাহলে সাথে সাথে জান্নাতের ভিতরে একটা জান্নাতি গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সপ্তম আসমানে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সপ্তম আসমানে যাওয়ার পর সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এবার আপনি আল্লাহর আরশ পর্যন্ত সফর করবেন। এই সফরটা হবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখানে আমি জিবরাইল আর যেতে পারবো না। এখন বুরাক আপনাকে নিয়ে যাবে, আল্লাহ জান্নাতি সিকিউরিটি গার্ড দিয়ে আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় গেলে আমি জিবরাইল টিকতে পারবো না, আমি জিবরাইলের সেখানে যাওয়ার অনুমতি নাই। সেখানে আল্লাহ স্পেশাল ভাবে আপনাকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি বুরাক আমার আপনার নবীকে নিয়ে এবার আল্লাহর আরশ পর্যন্ত সিদরাতুল মুনতাহায় আবার এক চোখের পলকে সেখান পর্যন্ত পৌঁছে গেল। সিদরাতুল মুনতাহাটা হলো সেখানে একটা সীমাবদ্ধ জায়গা, তার উপরে পৃথিবীর কোনো সৃষ্টির জ্ঞান নাই। জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর যত সৃষ্টি আছে, নবী, রাসূল, ওলি, আউলিয়া, ফেরেশতা, এই সিদরাতুল মুনতাহার উপরে কি হয় কেউ এটার জ্ঞান রাখে না। এই সিদরাতুল মুনতাহাটা হলো আল্লাহর আরশের ডান পাশে। আল্লাহর আরশের ডান পাশে সিদরাতুল মুনতাহায় আল্লাহর রাসূলকে যখন আল্লাহ নিয়ে যাওয়ার পর আল্লাহ আমার আপনার নবীকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এটা নিয়ে আসতেছিল। এবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার ব্যাগে আসতেছে ষষ্ঠ আসমানে আসার পর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহর কাছে যে গিয়েছেন, আল্লাহ কি দিছে আমাদের? 50 ওয়াক্ত নামাজ দিছে। না, এটা কোশ্চিন কালেও সম্ভব না, কারণ বনি ইসরাইল রে কঠিন ভাবে আমি পরীক্ষা করেছি, তারা এটা পারে নাই। তা আপনার উম্মত তো আরো দুর্বল, এরা পারতো না। আল্লাহর কাছে গিয়ে এখন আল্লাহ একটু সহজ করে দেয়। আল্লাহর কাছে গেছে, যে কয় আল্লাহ আমার একটু সহজ করে দেয়, 5 ওয়াক্ত কমাই দিছে। আবার আসতেছে, মুসা নবী কয় কি দিছে এইবার? 5 ওয়াক্ত কমাই দিছে। আবার যান, এটাও হবে না। এবার হাদিসের মধ্যে এভাবে আসছে বর্ণনাটা যে একবার মুসা নবীর কাছে আসে আল্লাহর রাসূল, আরেকবার আল্লাহর আরশ পর্যন্ত যায়। একবার মুসা নবীর কাছে আসে, আরেকবার আল্লাহর আরশ পর্যন্ত যায়। এভাবে যাইতে যাইতে আস্তে আস্তে সর্বশেষ মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, বলে এবার কত ওয়াক্ত দিছে? 5 ওয়াক্ত দিছে। আল্লাহ বলেন, নবী আপনাকে নামাজ 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্তর মধ্যে কমাইতে কমাইতে আপনাকে মায়া করে 45 ওয়াক্ত কমাই দিছি মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করতে পারে, তাহলে আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, মুসা নবী কয় আমার ভয় লাগে, এইবার সম্ভব না। তো মুসা নবীর কথা তো বাস্তব, জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো মুসল্লি মসজিদে পাওয়া যায় না। মুসা নবী কয় আমি বনি ইসরাইলকে কঠিন ভাবে পরীক্ষা করেছি, তারা পারে নাই, আপনার উম্মত পারবে না। এই 5 ওয়াক্ত নামাজ লয়ে আপনার উম্মতের জীবন যায় অবস্থা হয়ে যায়। জোরে বলেন ঠিক। এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, এটা কিন্তু রাতের সামান্য কিছু অংশেই ঘটনা ঘটছে। আসার পর মসজিদে হেরাম শরীফের মধ্যে এভাবে হেলান দিয়ে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছেন। আবু জাহেল আল্লাহর রাসূলকে দেখলে একটা খোঁচা দেয়। কিছু মানুষ আছে না সমাজের মধ্যে, যার লগে যার শত্রুতা দেখলে একটা খোঁচা মারে, কথার মাধ্যমে, লাঠির মাধ্যমে। একটা খোঁচা না দিলে শান্তি লাগে না। জোরে বলেন ঠিক কিনা? তো নবীজিরে দেইখা আবু জাহেল বলতেছে, হালমিন খবরিন, মুহাম্মদ আজকে কোনো খবর আসেনি? হ্যাঁ, ঘাড় সিটকা নাক সিটকা কথা বলতো যে মুহাম্মদ কোনো খবর আসেনি। পরে আমার নবী বলেন, কাকা খবর আছে, গুরুত্বপূর্ণ খবর আছে চাচা। বলে কি খবর? বলে গতকাল রাতে আমি মক্কার একটা ঘরে শুয়েছিলাম, ওখান থেকে আমার আল্লাহ আমারে সপ্তম আসমান পর্যন্ত, প্রথম মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়েছে। বাইতুল মাকদিস থেকে আমাকে উর্দু আসমান তথা আল্লাহর আরশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করিয়েছে, আবার জমিনের মধ্যে চলে আসছে। আবু জাহেল আশরাক করেন, মানে বিশ্বাস হয় নাই। আবু জাহেল বলে, এটা কি গতকাল রাত্রের ঘটনা? বলে হ্যাঁ। এটা স্বপ্নে না বাস্তবে? ওই কি বলেন চাচা, বাস্তবে। এবার আবু জাহেল কয়, এতদিন মনে করছিলাম মুহাম্মদ যে আমি নিজেই তোমারে পাগল বলি, মেন্টাল বলি। আজকের এই ঘটনা যদি মক্কার মানুষ শুনে, তোমার যে শাগরেদ আবু বকরও যদি শুনে, আবু বকরও তোমারে পাগল বলবো, মেন্টাল বলবো। নাউজুবিল্লাহ। আবু বকর কিছুক্ষণ ঘষাঘষি না মুহাম্মদের সাথে কইরা এবার লোক সমাজের কাছে গিয়ে এটা ছড়ায় দিল, সারা এলাকা জুড়ে এই ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদে আসলে পাগল হয়েছে। তো কি হয়েছে? গতকালকে রাত্রে বলে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিসে গেছে, যে বাইতুল মাকদিসে গেলে লম্বা সময়ের প্রয়োজন,
আবার বাইতুল মাকদিস থেকে বলে আল্লাহর আরশ পর্যন্ত গেছে, হেতে বলে আল্লাহরে দেখে আইছে। এই কথা বলার পর তার ছল্লাপল্লা যারা আছে, তার লোকজন যারা আছে, তারা এটা বিশ্বাস করে নাই। একটা পর্যায়ে কথা আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু বকর বলে, এই কথা বলছে কি মুহাম্মদ নিজের মুখে বলছে? বলে হ। মুহাম্মদ যদি বলে তাহলে মুহাম্মদের কাছে আর যাওয়ার দরকার নাই, মুহাম্মদের কথা আমি মেনে নিলাম, আল্লাহু আকবার বলে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুহাম্মদের কাছে আর যাইতে হবে না, আমি এমনি বিশ্বাস করলাম যে ঘটনা সত্য। কি পরিমাণ বিশ্বাস করছে আল্লাহর রাসূলকে, সুবহানাল্লাহ পড়তেন না? তো মুহতারাম হাজরিন, এবার আরেকজন আয়েশা, আবু বকরের আরেক শাগরেদ আইয়া, আবু জাহেলের আরেক শাগরেদ আয়েশা, আরেক বেঈমানের বাদশা আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, মুহাম্মদ তাহলে তুমি যে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করছো, বলো তো বাইতুল মুকাদ্দিসের দরজা জানালা কয়টা? আচ্ছা বলেন তো, শান্তির বাজার মসজিদে আমরা নামাজ পড়ি, আমরা কি দরজা জানালা গন্তাম যাই না নামাজ পড়তে যাই? আমাদের চেয়ারম্যান সাহেব প্রায় মনে হয় 4-5 ওয়াক্ত নামাজ ওই বাজারে মসজিদে, 4 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ বাজারে পড়া হয়। ব্যবসা বাণিজ্য করে তো, বহু বছর ধরে শান্তির বাজার ব্যবসা করে, এই শান্তির বাজার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে। চেয়ারম্যান সাহেবকে বলতে পারবো শান্তি বাজার মসজিদের দরজা জানালা কয়টা? এটা হিসাব করতে যায়? আপনারা কেউ পারবেন? তো আল্লাহর রসুলকে ঠেকানোর জন্য এই প্রশ্ন করছে। আল্লাহর রসুল পড়ছে টেনশনের মধ্যে। এবার মসজিদে হেরাম শরীফে এবার হেলান দিয়ে আল্লাহর রসুল দাঁড়িয়ে আছে, চিন্তা করতেছে এবার যদি উত্তর না দিতে পারে তাহলে তো ধরা খেয়ে যাবে। আল্লাহর রসুল চিন্তা করতেছে, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও ওই বেঈমানের বাচ্চাদের সামনে আমার নবীকে হারায়ও না, আমার নবীর সামনে বাইতুল মাকদিসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে স্পষ্ট আমার নবীর সামনে ভাষায় দাও। আর আমার নবীর সামনে জিবরাইল ভাষায় দিল, আমার নবী বাইতুল মাকদিসে কয়টা দরজা আছে একটা একটা করে গনে গনে, কয়টা জানালা আছে একটা একটা করে গনে গনে বেঈমানের বাচ্চাদেরকে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এবার বেঈমানের বাচ্চারা ওখানে খবর লয়ে গণ্য একটা একটা করে দেয় মুহাম্মদের কথা এসব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এবার আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছে, আসার পর আল্লাহর রাসূল অনেক কিছু আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য নিয়ে আসছেন। আমি আলোচনা আর লম্বা করব না। 3টা গুরুত্বপূর্ণ আমাদের আমল করার মতো 3টা বিষয় আমাদের জন্য নিয়ে আসছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ কমায়া 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসছেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতি 5 ওয়াক্ত পড়বে কিন্তু আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ পড়েন। তো 1 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য নিয়ে আসছে 5 ওয়াক্ত নামাজ। এটার গুরুত্ব কম না বেশি? এই মেরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এটা দান করেছেন। এবার 2 নাম্বার নিয়ে আসছেন আমাদের জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত। যারা কোরআন পড়তে পারেন বাংলা অথবা আরবিতে কোরআন খুলে দেখবেন, কোরআনের সূরাতুল বাকারা 2য় সূরা, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আল্লাহ বলেন যে এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত মেরাজের রজনীতে আমি পৃথিবীর মানুষকে দান করলাম। পৃথিবীর মানুষগুলো যদি এই সূরাতুল বাকারার 2টা আয়াত রাতের বেলা এশার নামাজ পড়ে 2টা আয়াত পড়ে যদি ঘুমায় যায়, সুবহে সাদিক পর্যন্ত সারা রাত আমি বান্দার উপর আসমান থেকে আমি আল্লাহর রহমত বরকত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। ওই রাতে বান্দা মারা গেলে মৃত্যুটা শুধু বাধা থাকবে, মরতে দেরি হবে, বান্দা জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো আল্লাহর রাসূল নিয়ে আসছে যে নবী আপনি আপনার উম্মতকে জানায় দিবেন, তারা যদি শিরক ছাড়া, আমি আল্লাহর সাথে শিরক ছাড়া আর অন্য যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো যদি করেও ফেলে, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, তাহলে যে পরিমাণ গুনাহ করেছে গুনাহ সমপরিমাণ আযাব দেওয়ার পর বান্দাকে আমি আল্লাহ আবার জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, অল্প সময় যে কথাগুলো বলেছি, যে 3টা আমলের কথা বলেছি, আমরা পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ পালন করব। যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।